আমার বই থেকেই পড়াবো, টেনশনের কিছু নাই। ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা জানি ভয়েস হচ্ছে বেসিক্যালি আমরা পড়ে আসছি দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস একটা প্যাসিভ ভয়েস, তাই না? পড়ছি অ্যাক্টিভ একটা প্যাসিভ। একটা কি পড়েছি অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। কিন্তু আমাদের আরেকটা আছে হচ্ছে কোয়াইস প্যাসিভ ভয়েস। 3 নম্বর কোয়াইস প্যাসিভ ভয়েস। কোয়াইস প্যাসিভ, তবে আমরা এই দুটো নিয়ে বেশি আলোচনা করব। এগুলো করব, এটা কোয়াইস প্যাসিভটাও করব। এই তবে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস নিয়ে আমরা আলোচনা করব আজকে। হ্যাঁ, মানে অ্যাক্টিভ ভয়েস নিয়ে আজকে আলোচনা করব আমরা বেশি আর কি। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ। ঠিক আছে, আমরা জানি সেন্টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। আর প্যাসিভ ফর্মটা এরকম হবে অবজেক্ট ভার্ব প্লাস বাই প্লাস সাবজেক্ট, এইরকম হবে। হ্যাঁ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অবজেক্ট ভার্ব বাই প্লাস সাবজেক্ট, আর কিছু দরকার নেই। কারণ আমাদের যেহেতু 11 থেকে 20তম গ্রেডের পড়াশোনা করব, আমাদের একেবারে বিসিএস ক্যাডার হওয়ার দরকার নাই, পররাষ্ট্র ক্যাডার হওয়ার দরকার নাই, ব্যাংকে চাকরি করার দরকার নাই। আমরা শুধুমাত্র বেসিক জিনিসটা সেরে জানবো, আর অত কিছু আমাদেরকে জানতে হবে না। যেহেতু আমার টেন্সের ক্লাস হয়েছে, টেন্সের ক্লাসে আমরা অলরেডি জেনে গেছি, আমরা আমাদের বিষয়গুলো টেন্সে ক্লিয়ার আমাদের আছে। কাজে আমরা এখন হচ্ছে যে একটু ধারণা নিব, জাস্ট ওগুলোই পড়বো আমরা। আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। ক্লিয়ার? ওকে, দেখা যাওয়ার কথা, ক্লিয়ার। ওকে, হ্যাঁ, ওকে, অসুবিধা নেই। তাহলে আমরা জেনে গেছি যে কিভাবে আমাদের স্ট্রাকচারটা হবে। অ্যাক্টিভ ভয়েস হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর প্যাসিভ হবে অবজেক্ট ভার্ব বাই প্লাস সাবজেক্ট। এখন আমরা টেন্স অনুযায়ী করব। টেন্স কোন টেন্সে থাকবে তার উপরে ডিপেন্ড করবে ভার্বটা কেমন ধরনের হবে। এই ভার্বটা কেমন হবে সেটা হচ্ছে কিসের উপর ডিপেন্ড করবে? টেন্স আমাদের। ওকে, এখন আমরা প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে কাজ করব। কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, অ্যাসার্টিভ সেন্টেন্স আমাদের, অ্যাসার্টিভ মানে হা বোধক। আমরা কি জানি অ্যাসার্টিভ মানে কি? আমাদের হা বোধক যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করব। অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ নিয়ে আমরা কাজ করব। অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ মানে কি? হা বোধক সব। ঠিক আছে, হা বোধক, আমরা যেগুলো কাজ করি সেগুলো সব হা বোধক। ঠিক আছে, এখন সব টেন্সের উপর ডিপেন্ড করবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডি, সবগুলো 3টে করে দেখব। তবে প্রেজেন্ট এবং পাস্ট এই দুটোই ইম্পর্টেন্ট, আর কোনো দরকার নেই। প্রেজেন্ট পাস্ট। ওকে, প্রেজেন্ট ইনডি, প্রেজেন্ট ইনডিফিনিট জানি কি থাকে, স্ট্রাকচারটা কি আমাদের? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা না? ওকে, এটা জানি আমরা। প্রেজেন্ট ইনডি একটা অ্যাক্টিভ ফর্ম দেখি। অ্যাক্টিভটা কি? অ্যাক্টিভ যেখানে কর্তা মুখ্য, কর্তা, কর্তা মুখ্য। আর প্যাসিভে কর্ম, কর্ম। ওকে, তাহলে কর্তা মুখ্য এখন একটা দেখি একটু। যেমন হচ্ছে যে রানা সিংস সংস, আরে এন রানা সিংস, সিংস সং। ওকে, এখন আমরা কি বলছি? এটা হচ্ছে অ্যাক্টিভ করার সময় এটা হবে, প্যাসিভের সময় আমি কি বলছি? অবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাই প্লাস সাবজেক্ট, এরকম। আর আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে যে ভার্বটা সব সময় পাস্ট পার্টিসিপেল ফর্মে হবে, পিপি, পিপি হবে ভার্ব। ঠিক আছে, এটা আমাদের জানতে হবে প্যাসিভের ক্ষেত্রে। ওকে, এখন অবজেক্ট কোনটা এখানে? আমরা জানি এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। ওকে, তাহলে আমাদের কর্মটা কি? সং। ঠিক আছে, তাহলে হচ্ছে সংস, এস আছে যেহেতু, সংস, সংস। ঠিক আছে,
এখন দেখেন সংস, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট থেকে যখন আমরা এটাকে প্যাসিভ করব, এখানে ভার্বের সঙ্গে থাকবে কি এম, ইজ, আর। ঠিক আছে, এম ইজ আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্ট। তাহলে দেখেন সংস, সংস অনেকগুলা, তাহলে এম ইজ আর মধ্যে কোনটা হবে? আর হবে, আর। ওকে, সংস আর। তারপরে ভার্ব বলছি আমি, ভার্বের তাহলে এগুলো এখানে যাবে সামনে। ভার্বের কি? পিপি, পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে সিংস এর কি? সাং, সাং বাই সাবজেক্ট কি? রানা। এটা হচ্ছে আমাদের প্যাসিভ ফর্ম। দেখেন একবারে সোজা, আর কোনো কিছু দরকার নেই এখানে। প্রেজেন্ট রানা সিং সং, তাহলে সংস আর সাং বাই রানা। ওকে, এটা আমাদের প্রেজেন্ট। ওকে, এবার হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আসি। ঠিক সেম, প্রেজেন্ট কন্টি। তাহলে প্রেজেন্ট কন্টির ইয়া জানি কি আমরা? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট অ্যাক্টিভ, এটা জানি। তাহলে অ্যাক্টিভ একটা সেন্টেন্স নেই, যেমন এখানেই নেই, লাবণী ইজ রাইটিং এ লেটার। লাবণী ইজ WRITI ইজ রাইটিং এ লেটার। ইনস্ট্রাকশন সব ঠিক আছে, সাবজেক্ট ওই যে এম ইজ আর অক্সিলারি ভার্বগুলা, ভার্বের সঙ্গে আইএনজি ঠিক আছে, এ লেটার হচ্ছে অবজেক্ট। এখন অ্যাক্টিভ প্যাসিভের ক্ষেত্রে কি হবে? প্যাসিভের ক্ষেত্রে কি হবে? আমরা সেম অবজেক্ট প্লাস এম ইজ আর, এম ইজ আর সাথে ভার্ব বিং হবে, এটার সঙ্গে কি যুক্ত হবে? বিং, বিং। ওকে, বিং প্লাস ভার্বের পিপি, ভার্ব পিপি পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস অবজেক্ট। ওকে, তাহলে দেখেন অবজেক্ট কোনটা? এ লেটার। তাহলে ইলেকট্রিসিটি, এটা কি সিঙ্গুলার, তাহলে এম হবে না, ইজ হবে না, আর হবে? এম ইজ আর কি কোনটা হবে? ইজ হবে, অবশ্যই ইজ হবে। এ লেটার ইজ, তার সঙ্গে কি যুক্ত হবে? বিং। ভার্ব কোনটা? রাইট, রাইটের পাস্ট পার্টিসিপল কি? রিটেন, রিটেন বাই কি? লাবণী। দেখেন বুঝছেন কিনা? পাশাপাশি দুটো লেখেন, পাশাপাশি দুটো লেখেন, তাহলে একবার ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, সাবজেক্ট এম ইজ আর, ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট, এটা আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, এটা রুলস সিস্টেম। আর প্যাসিভ করবো যখন, এর ফর্মুলা হবে অবজেক্ট প্লাস এম ইজ আর বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বাই প্লাস অবজেক্ট, আর কিছু দরকার নেই। ঠিক আছে, প্রেজেন্ট কন্টি আমাদের হয়ে গেল। কারো কোনো কিছু জানার আছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা আমাকে জানান। কারো কিছু জানার আছে কিনা, প্রশ্ন আছে কিনা একটু দেখি। কারো কোনো প্রশ্ন কি আছে? কারো কোনো প্রশ্ন? ভয়েস চেঞ্জ সব জায়গায় লাগবে, এটা এটা এখানে ফাঁকি ঝুঁকি দেওয়ার কোনো উপায়ই নেই। এখানে ফাঁকি ঝুঁকি দেওয়ার কোনো উপায় নাই। ভয়েস চেঞ্জ সব জায়গায় লাগবে, সবখানেই ভয়েস চেঞ্জ লাগবে। আমাদের অনেকেই নাই, অনেকেই যোগদান করেন না, অনেকেই ব্যাচে ভর্তি হয়েছে কিন্তু যোগদান করেন না। ওকে, আমরা পরেরটায় যাবো। এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যাব। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট।
এটার স্ট্রাকচারটা আমরা কি জানি, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের টিপি পাস্ট পার্টিসিপেল বা ভি থ্রি যেটাকে বলে ভি থ্রি প্লাস অবজেক্ট, এটা আমরা জানি। একটা 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 সেন্টেন্স এখানে দেখি, আমার বইতে যেটা আছে সেটাই আমরা দিব। হ্যাঁ, দ্য ম্যান হ্যাজ সোল্ড দ্য হাউস, দ্য ম্যান সরি দ্য ম্যান এখানে হ্যাজ হবে, হ্যাজ সোল্ড দ্য হাউস। দেখেন দ্য ম্যান সাবজেক্ট, ওই যে হ্যাজ ভি থ্রি বা পাস্ট পার্টিসিপেল অবজেক্ট। এখন এটাকে প্যাসিভ করবো, এটা অ্যাক্টিভ ফর্মে আছে এন্ড প্যাসিভ। তাহলে এর স্ট্রাকচারটা একটু দেখি আগে। সেম অবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস এখানে হবে হ্যাভ হ্যাজ বিন প্লাস ভিপিপি বা ভি থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট। ওকে, সব আগের মতোই, খালি এখানে হ্যাভেজের সঙ্গে বিন যুক্ত হবে। কি যুক্ত হবে? বিন। হ্যাভেজের সঙ্গে বিন যুক্ত হবে, বিন। তাহলে দ্য হাউস অবজেক্ট কি? দ্য হাউস একটা হ্যাজ বিন ভি থ্রি কি হবে? সোল্ড বাই দ্য ম্যান। দেখেন একবার পানির মতো ইজি। সাবজেক্ট প্লাস হ্যাভেজ বা ভার্বের ভি থ্রি বা ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট, তারপরে কি বলে? অ্যাক্টিভ আছে দ্য ম্যান হ্যাজ সোল্ড দ্য হাউস। তাহলে এটার উল্টাটা কি হবে? অবজেক্ট প্লাস হ্যাজ বিন ভি থ্রি বাই প্লাস সাবজেক্ট। ওকে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হয়ে গেল। এবার আমরা পাস্ট টেন্সে যাবো। আগে পাস্ট ইন্ডি। কোথায় যাব? পাস্ট ইন্ডিতে যাব, ইন্ডিতে যাব। ওকে, আমাদের এটা হয়ে গেল। এবার আমরা পাস্ট ইন্ডিতে যাব, পাস্ট ইনডিফিনিট টেন্সে। সব হাবোধক দিয়ে করতেছি আমরা, হাবোধক সব। পাস্ট ইন্ডি। ওকে, পাস্ট ইন্ডি কি? সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট, এটা না? এটা জানি তো। সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন এখানে যেটা আছে মাই মাদার কুকড রাইস, মাই মাদার কুকড রাইস, এই যে সাবজেক্ট ভি টু অবজেক্ট, এটা হচ্ছে অ্যাক্টিভ। এখন প্যাসিভ কি হবে? আগে এটা দেখি। অবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার, প্লাস ভি থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট। ওকে, এবার দেখি অবজেক্ট কোনটা? রাইস। রাইস কি ওয়াজ না ওয়ার? রাইস কি ওয়াজ না ওয়ার? রাইস হচ্ছে ওয়াজ, কাউন্টেবল নাউন, মানে সিঙ্গুলার ফর্ম। রাইস ওয়াজ সোল্ড না কুকড, সরি কুকড তো, সি ডাবল ও কে ই ডি, ভি থ্রি কুকড বাই মাই মাদার। দেখেন রাইস ওয়াজ কুকড বাই মাই মাদার, রাইস ওয়াজ কুকড বাই মাই মাদার, আমার মায়ের দ্বারা ভাত রান্না হয়েছিল। মাদার কুক রাইস, মা ভাত রান্না করে, আমার ভাতগুলো কার দ্বারা রান্না হয়েছিল? মায়ের দ্বারা। ওকে, এবার আমরা পাস্ট কন্টিনিউ যাবো। আশা করি এটা বুঝতে পারছেন। একটু আমরা দ্রুত যাচ্ছি কারণ এগুলো শেষ করতে হবে আমাদের। আমাদের আরো অনেকগুলো ক্লাস বাকি রয়েছে আপনাদের, এগুলো আমরা শেষ করে ফেলবো দ্রুতই। যেগুলো বেসিক বোঝার জিনিস আমি সেগুলো ক্লাস নেব, ঠিক আছে? ওকে, কারণ এগুলো লাগবে আমাদের। এবার পাস্ট কন্টিনিউতে চলে যাবো। পাস্ট কন্টিনিউয়াস, এটা কি? সাবজেক্ট প্লাস কি আমরা জানি? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, এরকম না? হ্যাঁ, যেমন একটা উদাহরণ দেখি। ইউ ওয়্যার বিল্ডিং এ হাউস,
ইউ আর বিল্ডিং এ হাউস। এ হাউস। তাহলে এখানে দেখা যাচ্ছে সাবজেক্ট, এই যে ওয়াজ ওয়ার, এখানে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটা অ্যাক্টিভ প্যাসিভে কি হবে, ফর্মুলাটা হবে ওই যে অবজেক্ট ওয়াজ ওয়ার বিং, তারপর হচ্ছে V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। তাহলে এ হাউস ওয়াজ ওয়ার হবে, এ হাউস was being built by you। দেখেন এই হাউস ওয়াজ বিং বিল্ড বাই ইউ, ঠিক আছে। ঠিক এই যে অবজেক্ট ওয়াজ ওয়ার তো থাকবে, তারপরে বিং থাকবে, ভার্বের শেষে ভার্বের পাশ পা V3 বিল্ড, বিল্ডিং বিল্ড, বিল্ড বাই প্লাস সাবজেক্ট হচ্ছে ইউ, ঠিক আছে, ইউ। এটা হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের। এবার আমরা আসবো পাস্ট পারফেক্ট। একটা দিয়ে আমি করাচ্ছি, এরকম সবগুলোই হবে। কোনো সমস্যা থাকলে সেটা ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, কোনো সমস্যা থাকলে সেটা ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, ঠিক আছে। তারপরে এবার আসি পারফেক্ট। পারফেক্টটা একটু দেখি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। যেমন আই হ্যাড রিটেন দ্য লেটার বিফোর হি কেম, I had written the letter before he came। দেখেন এখানে দুটো সেন্টেন্স আছে, একটা হচ্ছে যে প্রেজেন্ট ইন্ডি, আর এটা হচ্ছে পাস্ট ইন্ডি, একটা পাস্ট পারফেক্ট বিফোর থাকলে, আফটার থাকলে এখানে হচ্ছে পাস্ট ইন্ডি, পরেরটা হচ্ছে পাস্ট পারফেক্ট। এটা এই বিফোরের একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রুলস, বিফোর, এই বিফোরটা, ঠিক আছে। ওকে, ওদিকে আমরা যাবো না, আমরা বাকিগুলো ওইভাবেই লিখবো, কিন্তু আগে সাবজেক্ট অবজেক্ট ভার্ব আমাদের বের করতে হবে, ঠিক আছে। এখন এটা হবে কেমন, অবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। ওকে, তাহলে অবজেক্ট কোনটা, এটা সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, বাকিটা এক্সটেনশন EX। ওকে, ওগুলা যা আছে যে কোনো জায়গায় লিখে দিলে হবে আমাদের। তাহলে এখানে হবে দ্য লেটার প্যাসিভ, দ্য লেটার had been written by me, এখানে দেখেন আই আছে, আইটা কি হয়ে গেল, মি হয়ে গেল। এটা হচ্ছে আমাদের প্যাসিভ ফর্ম, আই এর প্যাসিভ ফর্ম মি, ঠিক আছে। মি রিটেন বাই মি বিফোর হি কেম, বাকি সব ঠিক থাকবে, বিফোর হি কেম। ওকে, আর দরকার নেই আমাদের এই মানে তিনটা ছয়টা, এই ছয়টা রুলস আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই ছয়টা থেকেই বারবার পরীক্ষায় আসে, দেখবেন যে বিভিন্ন পরীক্ষাগুলোতে এই ছয়টার মধ্যেই আপনারা কমন পাবেন। কাজে আমি মনে করি এই ছয়টা আগে পানির মতো করে ফেলেন, ছয়টা যদি একবার ঝরঝরা করতে পারেন, তাহলে আমি মনে করি যে আপনাদের আর কোনো টেনশন হবে না, মানে কোনো বেগ পেতে হবে না, আপনারা এই ছয়টাই পড়বেন, খালি আর কিছু না, এই ছয়টা পড়লেই হবে, ঠিক আছে। এরপরে আমরা একটু একটা ফিউচার পারফেক্ট টেন্সের দেখব। সেম, শুধুমাত্র উইল হ্যাভ, ওটা আমাদের দরকার নাই, ওটা আমাদের না পড়লেও হবে, ঠিক আছে, ওটা আমাদের না পড়লেও হবে। ওকে, এটা গেল, তাহলে আমাদের এটা হয়ে গেল। আমরা ফিউচার পড়বো না, ফিউচার দরকার নেই, কারণ আমাদের যত পড়া কমানো যায়, যত পড়া কমানো যায়। এবার আমরা মোডাল দেখবো, মোডাল দিয়ে, মোডালগুলো আমরা জানি ক্যান, কুড, মে, মাইট, উড, এগুলা না, মে, মাইট,
এগুলো যদি থাকে তখন কি হবে? আমরা তো এর আগে আমাদের অক্সিলারি ভার্বগুলো দিয়ে দেখলাম, টেন্সের ফর্ম দিয়ে দেখলাম, এবার এই জায়গাগুলো যদি থাকে তখন আমাদের কি হবে? যেমন একটা উদাহরণ দিই, অস্ট্রেলিয়া মে উইন দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2019। অ্যাক্টিভ ভয়েসে বলছে অস্ট্রেলিয়া মে উইন, এই যে মে দিছে, মে উইন, উইন দ্য ওয়ার্ল্ড কাপ, ক্রিকেট বাদ দিলাম, ওয়ার্ল্ড WARLD ওয়ার্ল্ড কাপ 2019 দিছে, আমরা 2026 দিই। ওকে, এরকম একটা আছে। তাহলে ঠিক ওই রকমই হবে অবজেক্ট। প্রথমে একটা কি স্ট্রাকচার, অ্যাক্টিভ প্যাসিভে কি হবে? প্যাসিভে হবে এখানে অবজেক্ট প্লাস এরপরে মোডালগুলো বসবে, ঠিক আছে? মোডালস যেগুলো আছে সেগুলো, প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। এবার দেখেন এটা কি সাবজেক্ট, এই যে মোডালস, ভার্ব, দ্য ওয়ার্ল্ড কাপ অবজেক্ট। তাহলে দ্য ওয়ার্ল্ড কাপ 2016 মে বি ওন বাই অস্ট্রেলিয়া। তাহলে কি হলো? দেখেন অবজেক্ট কি? দ্য ওয়ার্ল্ড কাপ, প্যাসিভ ফর্ম। দ্য ওয়ার্ল্ড কাপ 2026, মোডালস যেটা থাকবে মে, বি, উইন এর কি হবে? ওন বাই দ্য ওয়ার্ল্ড কাপ 2016 মে বি ওন বাই অস্ট্রেলিয়া। এটা হবে সিস্টেম। তাহলে মোডালস থাকলে কি হবে সেটাও আমরা দেখে নিলাম, ঠিক আছে? হ্যাঁ, এবার আমরা ইম্পারেটিভ সেন্টেন্স দেখব। ইম্পারেটিভ মানে কি? আদেশ, উপদেশ, এগুলো তো আমরা জানি। ইম্পারেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সের দেখবো আমরা। তাহলে এখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স দেখলাম, এবার আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের দেখব, ঠিক আছে? অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইম্পারেটিভ থেকে খুবই আসে। এবার আমরা ইম্পারেটিভ সেন্টেন্স দেখব। দেখেন এবার আমরা ইম্পারেটিভ, ইম্পারেটিভ কি? আদেশ, উপদেশ, এগুলো তো নাকি? ওকে, যেমন ইম্পারেটিভকে কিভাবে করব আমরা, একটা স্ট্রাকচারটা আমরা পরে দেখতেছি। ইম্পারেটিভ যেমন হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েস দেখি, আদেশ, উপদেশ, অনুরোধ, এগুলো লিখে দিলাম, এগুলো লিখে নিন। এগুলো আমার বইতেও আছে, ওখানে দেখলেও হবে। ওগুলো থেকে আমরা দেখাচ্ছি একটা সেন্টেন্স, বাকিগুলো আপনারা পারবেন, ঠিক আছে? এখন ইম্পারেটিভটা কি হবে দেখেন। ইম্পারেটিভ যেমন একটা সেন্টেন্স, অ্যাক্টিভ সেন্টেন্স নিলাম, ডু ইট, এর স্ট্রাকচার প্যাসিভে কেমন হবে? লেট দ্বারা শুরু হবে, প্লাস অবজেক্ট প্লাস ভার্ব 3 প্লাস না, এখানে একটা হচ্ছে, এখানে আমরা লেট দ্বারা শুরু হবে, ঠিক আছে? অবজেক্ট, অবজেক্ট বা সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব 3, এরকম হবে না? এখানে অবজেক্টই হবে, এখানে সাবজেক্ট হবে, প্লাস বাই প্লাস সাবজেক্ট, এটা। দেখেন তাহলে এখানে অবজেক্ট প্লাস বি প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। যেমন তাহলে শুরু করি এবার প্যাসিভ, লেট, অবজেক্ট কোনটা? ইট, তারপরে বি,
ডু ডিড ডান, লেট ইট বি ডান। যদি ইউ ডু ইট এরকম থাকতো, লেট ইট বি ডান বাই ইউ, এরকম হতো। এটা উজ্জ্বল দিলাম আমি আর কি। এরকম থাকলে এরকম হতো, ঠিক আছে? তাহলে লেট ইট বি ডান বাই ইউ। ওকে, এটা একটা। যেমন আবার আরেকটা যদি আমরা দেখি, ডু নট প্লে ক্রিকেট অ্যাট নুন, ডু নট প্লে ক্রিকেট অ্যাট নুন। ওকে, এখানে বলছে স্ট্রাকচার সেম, ডু নট প্লে ক্রিকেট অ্যাট নুন। এখানে এটা ক্রিকেট হচ্ছে কি অবজেক্ট, তাহলে আমাদের কি শুরু হবে, কি দ্বারা শুরু হবে আমরা বললাম লেট, নট থাকবে ওখানে, নট, লেট নট ক্রিকেট, অবজেক্ট হয়ে গেল সাবজেক্ট। বি প্লেড অ্যাট নুন। দেখেন একেবারে ইজি, এখানে নট টট যাই থাকে থাকে এটার সঙ্গেই যাবে। হ্যাঁ, আর লেট নট ক্রিকেট বি প্লেড অ্যাট নুন, লেট নট ক্রিকেট বি প্লেড অ্যাট নুন। ওকে, এবার আরেকটা দেখি, এবার যদি নেভার যুক্ত থাকে, কি থাকবে, নেভার, নেভার যুক্ত থাকে, যদি নেভার যুক্ত থাকে, নেভার, এগুলো তো আমাদের, এবার যদি নেভার যুক্ত থাকে, নেভার, এটা একটু ইম্পর্টেন্ট, নেভার, যেমন নেভার যুক্ত সেমই রুলস থাকবে, তাহলে নেভারটা এক্সট্রা থাকবে আর কি। যেমন নেভার টেল এ লাই, এটা আছে না, নেভার টেল এ লাই, অ্যাক্টিভ ভয়েস কি আছে, বি আর নেভার টেল এ লাই, অনুরোধ করছি নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলো না, উপদেশ দিছি, ঠিক আছে, উপদেশ দিছি আর কি, নেভার টেল এ লাই, সেম ওটাই থাকবে প্যাসিভ, লেট নেভার এ লাই বি টোল্ড, দেখেন সেম, লেট নেভার এ লাই বি টোল্ড, এটা হচ্ছে আমাদের প্যাসিভ ফর্ম। এই একই স্ট্রাকচার, লেট থাকবে, নেভার জায়গায় নেভার থাকবে, নট থাকলে নট থাকবে, এই অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, আর তারপরে সঙ্গে বি থাকবে, তারপর হচ্ছে কি এই ভার্বের ভি থ্রি থাকবে, আর যদি আরো থাকতো বাই দিয়ে এই সাবজেক্ট থাকতো, ঠিক আছে, এরকম আর কি। যাই হোক, আমরা এই গুরুত্বপূর্ণ অনেক কিছু শিখলাম, এর আরো একটা ক্লাস আছে আমরা পরে নিব। এখন এখানে আরো কিছু আমাদের অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস দেয়া রয়েছে, ডু দিস ওয়ার্ক, ওপেন দ্য ডোর, শাট দ্য ডোর, টেল হিম টু গো, ঠিক আছে, এখানে অ্যান্সারগুলো দেওয়া রয়েছে। টেল হিম টু গো, যেমন লেট হিম বি টোল্ড টু গো, ঠিক আছে, লেট হিম বি টোল্ড টু গো, মানে টেল হিম টু গো, এখানে দুটো ভার্ব রয়েছে, তাহলে টেলটাই আমাদেরকে মেইন ভার্ব হবে। তারপরে কিপ ইউর ওয়ার্ড, ইউর ওয়ার্ড শুড বি কিপড, এটা হচ্ছে শুড দ্বারা হবে, ঠিক আছে। এগুলো কিছু ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সেগুলো হচ্ছে আলাদাভাবে স্পেসিফিক করে এগুলো আপনারা পড়ে নেবেন। এরপর ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা পরে দেখবো, ইন্টারোগেটিভটা আর হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, এই দুটো আমরা আগামী ক্লাসে দেখবো, ইন্টারোগেটিভ এবং কমপ্লেক্স সেন্টেন্স, এই দুটো জিনিস। তাহলে আমি মনে করি যে আজকে আপনাদের ক্লাসটা মোটামুটি ভালো লাগার কথা, বোঝার কথা, কোনো যদি জানার থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, কিংবা আমার হোয়াটসঅ্যাপে নক করবেন কোনো ছবি তুলে, যদি কোনো কিছু আরও স্পেসিফিক কিছু জানতে চান আমাকে ছবি তুলে পাঠাবেন, আমি আপনাদেরকে সমাধান দিয়ে দেবো। আজকে একটু দেখি কে প্রশ্ন কমেন্ট করেছেন কিনা কেউ।